যারা রসুলের জন্য সওয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে। কারণ রসুল মেরাজে গিয়েছেন, রসুল নবুয়ত পেয়ে নবুয়ত প্রকাশ করেছেন, রসুল নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, আবদিয়াত প্রাপ্ত। রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে। রসুল আব্দুহু, রসুল মেরাজে গিয়েছেন। রসুল 27 বৎসর আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজে ছিলেন। 27.5 বৎসর, কে বলে 27 লক্ষ বছর, কে বলে 27,000 বছর, বলে না? তাহলে এই দীর্ঘ সময় আল্লাহরে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেইখা নামাজ আছে তার লেগা। আপনি নামাজ পড়েন জান্নাতে যাইবেন লেগা, আর আল্লাহর হাবিব আল্লাহরে দেইখা নামাজ পড়বো? আল্লাহর হাবিবের জন্য নামাজ না, আল্লাহর হাবিব নামাজ শিখাইতে আইছে। এর লেগে আল্লাহর হাবিব কইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমানু, সালাত কায়েম করো। নবী রে কয় নাই নবী সালাত কায়েম করেন, নবী নিজেই নামাজ, রসুল নিজেই নামাজ, আব্দুহু নিজেই নামাজ। এর জন্য ও মৌলভী সাহেব, যার উপরে নবুয়ত আছে, রিসালাত আছে, বেলায়েত আছে, আবদিয়াত আছে, যার উপরে কিতাব নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, যার উপরে রূহ নাজিল হয়, যিনি মেরাজ শরীফে যান, রবের দিদার পান, যার উপরে ইলহাম আসে, যিনি কাশফ প্রাপ্ত, যিনি চাঁদকে জমিন থেকে 2 টুকরা করেন, যিনি সমস্ত আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নবীর নবী, রসুলের রসুল, ওলির ওলি, সমস্ত ইমামের ইমাম, যিনি আল্লাহর হাবিব, যার উপরে আল্লাহ দরুদ পড়েন, যাকে আল্লাহ সশ্রদ্ধ সালাম দেন, তা তিনি আর আপনি সমান হন? নাউজুবিল্লাহি মিন যালিক। কি কন? হ্যাঁ, আপনি পবিত্র পানির মধ্যে থুথু ফালাইলে পানি নাফাক হয়ে যাব। কোন মৌলভী মুন্সি, আমরা যদি পানির মধ্যে থুথু ফালাই, সে পালাই, পানি নাফাক হয়ে যাব না? আর রসুল থুতু নিক্ষেপ করছে কুয়ার মধ্যে, কুয়া জিন্দা হয়ে গেছে গা, ওই পানি সবাই পান করণের লেগে ব্যস্ত হয়ে গেছে গা। হ্যাঁ, নিজের চেহারা দেখে না। রসুল পানির মধ্যে থুতু ফালাইলে সেইটা খাবার জন্য সাহাবীরা পাগল হয়ে যায় গা, ওইটা পবিত্র হয়ে যায়। আর আপনি ফালাইলে নাফাক হয়ে যাবে, ওইটা তো উজু হইব না। রসুল আপনার কথা না, নিজের থুবরায় না দেহে কি কয় না কয়। হাবিবুল্লাহ, এখন রূহ নাজিল হয় কদরের রাতে। কদরের রাতে কি কোরআন নাজিল হয়? তাহলে মৌলভী সাবরা রুহের অর্থ কোরআন করে থুয়া দিছে। কি করছে? রূহ আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কোথায় দলিল? আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পাইতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর এইটা মানুষ জানেই না কোরআন যে রসুলের বাণী, রবের তরফ থেকে নাজিল হয়েছে, ঢাইকা রাখছে। কেন? রসুল প্রকাশ হইলে দায়মি সালাত প্রকাশ হবে, রসুল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে, হজ কুরবানি সব প্রকাশ হবে। যখন কদর হয়েছে একজন রোজাদারের, তখন সে খুশি, কারণ সে নিজের দেখা বলাইছে, আত্মদর্শন হয়েছে, নফসের দিদার হয়ে গেছে, রবের দিদার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায়, নিজেরে চিনে ফেলায়, তখনই সে খুশি হয়ে যায়। খুশির আরবিতে খুশিকে বলা হয় ঈদ, ঈদুল ফিতর। এই যে এত কাল যে ভিতর, এই ফিতরাতের ভিতরে, এই ফিতরাত দিয়া যে ঈদ আসলো, খুশি আসলো, তখন সে খুশি। ঈদ মুবারক। এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি ভরা সিয়াম, সারা জীবন সিয়াম, কদরের পরে সিয়াম। সিয়াম তো সারা জীবনে দেখবেন। এর লেগা ওলি আল্লাহরা কোনো প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মুমিনেরা। কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা
রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা, কাপড় কুপড় কিনা অস্থির, যে বেরোজগার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক, তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যে এইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি, ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইল সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরেম এটা হইল মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না, ওই কাবার কেবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এর জন্য বাবার বাবা কাবার কাবা। এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। এর জন্য নবী, নবী কাকে বলে? সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয়। নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক জায়গায়ও করে নাই। ইয়া আইয়ুহান নবী, এই অর্থ হে গায়েব জাননেওয়ালা কেউ করে নাই। কে এরা বুঝে না? বুঝে, কিন্তু গুমর ফাঁক হয়ে যায়। এরা কয় নবী গায়েব জানে না। আরে বেকল, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী শব্দের অর্থই হইল গায়েব জাননেওয়ালা। যিনি গায়েবের কথা বলেন, গায়েবের বাণী বলেন, গায়েবের সংবাদ দেন, তিনি নবী। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা, আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী। এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ, রবের ওহী যখন রাহমাতাল লিল আলামিন নিয়েছেন, তখনকার রূপের নাম হচ্ছে নবী। আর যখন রাহমাতাল লিল আলামিন এই জগতের সমস্ত আবাল বনিতা, বৃদ্ধা, মূর্খ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন, সেই রূপটির নাম হচ্ছে রসূল। নবী রূপে ওহী নেন, রসূল রূপে ওহী দান করেন। এর জন্য আল্লাহ বলছেন ওমার সাল্লাহ ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রসূল প্রেরণ করেছি, আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রসূল আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কয়া থইছে, হ্যাঁ যাইবেন কই? এখন কয় রসূলের দরজা বন্ধ। কোরআনে আল্লাহ কোথায় কইছে? না, নবীর দরজা বন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্ট কয়া থইছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসূল নাই। কারণ রসূলের দ্বারাই হেদায়েত হবে। হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রসূলের দ্বারা। এর জন্য রসূলের কাজ হচ্ছে 4টা। রসূল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, রসূল সে নফসের পবিত্রতা করবে, নফসকে পবিত্র করবে, রসূল কিতাব শিক্ষা দেবে, রসূল হিকমত দান করবে। এই 4 কাম আল্লাহর রসূলের। আল্লাহ কয়ে দিছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়াল্লাযীনা, সেই আল্লাহ পাঠাইছে। কোন আল্লাহ? যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম। তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকিম।
তার তরফ থেকে একজন রসুল আইলো। তিনি কি? তিনি উম্মি। উম্মিনা রাসূলাম মিনহুম, উম্মিনদের মধ্য থেকে একজন রসুল পাঠাইলেন। সে কি করবে? ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি, আয়াত মানে নিদর্শন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিখাবেন। ওয়াল হিকমাত, এবং হিকমত দান করবেন। এর জন্য বাবা, কোরআন আর কিতাব এক বিষয় নয়। এরা কিতাবের অর্থ করে দিয়েছে কোরআন। কোরআন আরবি শব্দ, কিতাব আরবি শব্দ। তো কিতাব এক আরবি, আরেক আরবির বাংলা কেমনে করলেন? কিতাব এক বিষয়, কোরআন আরেক বিষয়। সবই একে অপরের সাথে মিলিত, কিন্তু এক এক সময় এক এক বিষয়। তো কাজেই এখন এরা কি করছে? কোরআনের অর্থ নামাজ করে থুইছে। দলিল কোথায়? সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত, ওয়াকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনার সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বরের বাংলা অর্থ খুলে দেখেন, তারা লিখে দিছে সালাত কায়েম করো সূর্য ডুলিয়া যাবার পূর্বে, কি জোহরের ওই সূর্য ঢলিয়া যাবার আগে, মানে আসরের নামাজ। তারপরে সূর্য যখন মধ্যবর্তী হয় জোহরের নামাজ, সূর্য যখন ডুইবা যায় মাগরিবের নামাজ। এইভাবে কি করছে? কোরআনের নামাজ বানায় থুয়া দিছে ওই আয়াতে। আল্লাহ কইছে কোরআন, কোরআন আল ফাজরে, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। কোরআন আল ফাজরে, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন, ভোরের কোরআন। ইন্না কোরআন আল ফাজরে, নিশ্চয়ই এই ভোরের কোরআন, কানা হয় মাশহুদা, প্রমাণিত। আর এরা কয়ে দিছে কোরআনের বাংলা করে দিছে নামাজ। নামাজ ফার্সি শব্দ, আর এই কোরআন হল আরবি শব্দ। আরবির বাংলা করছে ফার্সি দিয়া, আবার আরবির বাংলা আরবি দা কইরা থইছে, সাতিয়া নাশ কইরা থইছে। এর জন্য বলা হয় অনুবাদকের আরেক নাম গাদ্দার। ইতিহাসবিদরা কইছে অনেক অনুবাদী আমার সামনে বাবা জাহাঙ্গীরের লেখা এই যে কোরআনের হুবহু অনুবাদ, শব্দে শব্দে একটি শব্দের কতটি অর্থ হয় বাবা জাহাঙ্গীর এইখানে কইরা দিয়া দিছে, এবং কোন কোন ডিকশনারি থেকে দিছে, ওই লুগাত থেকে দিছে, সব লুগাতগুলার নাম বইলা দিছে। আপনারা দেখবেন রুরে জিব্রাইল ফেরেশতা বানায় দিছে মৌলবীরা। রুরে জিব্রাইল ফেরেশতা বানাইছে। ফেরেশতা হইল মালায়েক আর রু হইল আল্লাহ। ফেরেশতার মধ্যে নফস নাই, রুও নাই। ফেরেশতা হইল আল্লাহর সিফাতি নূরের তৈরি, বোঝার জন্য বলতে গেলে রবট। আল্লাহর সিফাতি নূরের তৈরি। ফেরেশতাদের নফস নাই, রুও নাই। যদি নফস থাকতো ফেরেশতাদের, সব ফেরেশতাকে মরণ লাগতো। ফেরেশতারা জন্ম দিত, জন্ম নিত। দেখেন না পশু পাখির নফস আছে, এরা জন্ম দেয়, জন্ম নেয়। আমরা পশু পাখি জবাই করে খাই না? এখন নফস তো আছেই। খান না পশু পাখি জবাই করে, গরু জবাই করে খান না, ছাগল জবাই করে খান না? তাহলে ফেরেশতার নফস থাকলে কি করতেন? ফেরেশতার যদি নফস থাকতো কি করতেন আপনারা? কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রু নাই, আছে নফস। গাছের সাথে নফস আছে, রু নাই, শয়তান নাই। এর জন্য পশু ঘরবাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও ৫ তলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো পুরা দেশই দখল করে লইত। যায়েন বাঘের সামনে, নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না? বাঘ আমাদের থেকে, মানুষের থেকে বেশি শক্তিশালী, কিন্তু বাঘের মধ্যে নফস আছে, খান্নাসও নাই, রুও নাই। এর জন্য বাঘে রাইন্দা খায় না, হলুদ মশলা লবণ দিয়া পাকা খায় না, কাঁচা খায়, সিরা বিরা শিকার করে খায়। কারণ পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষ কি করে? পেট বইরা খায়, টিফিনকারীর বাটি বইরা লয়ে যায়। 7 বাটির বাটি, এক ড্যাগ এই 7 বাটিতে ঢুকে অর্ডার দেওয়া বানাইছে, কয়টু দিয়া দেন। মানুষ তো মানুষ। এর জন্য মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা নেয়।
তো কাজেই এই মানুষকে বড় খতরনাক প্রাণী আল্লাহ কইছে। কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে একটা গুণও ভালো বলা হয় নাই। এর জন্য রূহ সে শুধু জিন আর ইনসানে পাইছে বীজ রূপে, এবং